অনুশ্রীর বাবাই হলো অভিমন্যু। সত্যিটা জেনে গিয়ে দেবলীনার সাথে বিয়ে ভাঙল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ইন্দ্রাণীর সাথে কথা বলতে থাকে সবাই মিলে, আর কাকুমণি, তারপর আয়ুষ্মান, ঈশান, কুসুম সবাই মিলে দাঁড়িয়ে কথা বলতে থাকে। তখনই কাকুমণি বলে, বৌদি, অনুশ্রী যখন এখানে ছিল ও বলেছিল ওদের গ্রামে ঠিক মতন আমাদের কোম্পানির মাল পৌঁছচ্ছে না। এবার কেন পৌঁছচ্ছে না, কী রিপোর্ট আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তখনই ইন্দ্রাণী বলে, কিন্তু এখানে তো তোমারই সব কিছু দোষ আছে, তুমি তো ঠিক মতন এটা দেখতে পারতে। কাকুমণি বলে, হ্যাঁ বৌদি, সেটা তো ঠিকই, তবে নানান পরিস্থিতির মধ্যে পড়ে সেটা আমার আর দেখা হয়নি। এরপরেই তখনই কাকুমণিকে থামিয়ে দিয়ে আয়ুষ তখন বলে, আচ্ছা মা, আমরা কি কোনো একটা ব্যবস্থা করতে পারি না? তখনই ইন্দ্রাণী বলে, কি ব্যবস্থা? ঈশান বলে, মা, আমরা চাই, বিশেষ করে আমি চাই যে আমি ওই গ্রামে গিয়ে কিছুদিন থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কেন আমাদের মালগুলো ঠিক সময়ে পৌঁছচ্ছে না, আর ঝামেলাটা ঠিক কি হচ্ছে। তখনই দেখতে থাকে ইন্দ্রাণী আর বলে, তোমাকে যত দেখি না ঈশান, অবাক হয়ে যাই। মাঝে মধ্যে তোমাকে ভরসা করতে ইচ্ছে করে, বাট তুমি মাঝে মধ্যে এমন কিছু কাজবাজ করে ফেলো যার জন্য তোমার ওপর থেকে ভরসা জিনিসটা একদমই উঠে যায়। এইটাই হচ্ছে সত্যি কথা। এরপর আয়ুষ বলে, মা, তুমি যদি অনুমতি দাও তাহলে ভাইয়ের সাথে আমিও যেতে পারি। এরপর ইন্দ্রাণী বলে, আরে এটা হলে তো খুব ভালোই হবে। তুমি কোথাও গেলে আমি সেখানে নিশ্চিন্ত থাকি, আমার কোনো ভয় লাগে না, কারণ আমি জানি আয়ুষ যেটা করবে সেটা একদম ঠিক কাজই করবে। এর মধ্যে ঈশান বলে, মা, আমার মনে হয় আমরা জাদুকরকেও নিয়ে যেতে চাই, কারণ জাদুকর গেলে খুব ভালো হবে। এরপরেই ইন্দ্রাণী বলে, কুসুম ওখানে গিয়ে কী করবে? এরপরেই কুসুম বলে, না না, আমি কি করে যাবো ঈশান স্যার, আমাকে তো দেবীমার খেয়াল রাখতে হবে, এই বাড়ির সবার খেয়াল রাখতে হবে, তাই না? তখনই ঈশান বলে, আসলে মা, ও তো গ্রামের মেয়ে, আর ও যেহেতু আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ওকে দেখলে অনেকেই জোর পাবে মনে, আর কোম্পানির কি ক্ষতি হয়েছে বা কোথায় কি গন্ডগোল হয়েছে ও সাথে থাকলে আমরা জানতেও পারবো। গ্রামের মহিলাদের সাথে ও নিজে কথা বলবে। তখনই কুসুমকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় ইন্দ্রাণী আর বলে, ঠিক আছে কুসুম, তোমরা তিনজন মিলে যাও, কিন্তু খুবই সাবধানে দেখো কোনো রাস্তায় ঝামেলা যেন না হয়। তখনই কুসুম বলে, আপনি চিন্তা করবেন না দেবীমা, আমি ঠিক সবটা সামলে নেব। মনে মনে কুসুম ভাবে, আমি আজকে যেভাবে দেবীমাকে মিথ্যে কথা বললাম, কি করব? আমি তো চাই ঈশান স্যার ভালো থাকুক। অন্যদিকে আয়ুষও সেই একটা কথাই ভাবে যে মিথ্যে কথা তো আমি কোনোদিনও বলিনি মাকে, তাই খারাপ তো লাগছেই, তবে ঈশানের জন্য কিছু করতে পেরেছি, ঈশান যাতে ভালো থাকে এটা জানলে মা খুশিই হবে। এর মধ্যেই সমস্ত কথা বলা হয়ে গেছে, আর ঈশান, আয়ুষ আর কুসুম তিনজন মিলে প্ল্যান করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় অনুশ্রীর বাবা আয়ুষ্মান বাবু, তিনি সবসময় গরিব দুঃখীদের, গ্রামবাসীদের পাশে রয়েছে। গ্রামবাসীদের জমি কিছুতেই সে বিক্রি করতে দেবে না। আর তখনই প্রমোটারকে বলে দেয়, এই গ্রামের জমি এক টুকরোও বিক্রি হবে না। কি ভেবেছেন এই গ্রামবাসীদেরকে কিনে নেবেন টাকা দিয়ে? কেউ টাকার জন্য বিক্রি হয় না এখানে, আপনি এখান থেকে যেতে পারেন। ঠিক সেই মুহূর্তেই প্রমোটার বলে, আপনি কে? আপনি তো জমির মালিক নন, তাহলে আপনার এত বেশি গায়ে লাগছে কেন? আয়ুষ্মান বলে, কারণ আমার ইচ্ছে তার জন্য। আর একটা কথা জেনে রাখবেন যে এই গ্রামে আমি বড় হয়েছি, এই গ্রাম আমার কাছে অনেক বড় কিছু, মনে রাখবেন কথাটা। এই বলেই সে প্রমোটারকে দূর করে তাড়িয়ে দেয়। অন্যদিকে ঈশান ফোন করে অনুশ্রীকে আর বলে, অনুশ্রী, আমরা কালকেই তোমাদের গ্রামে আসছি। অনুশ্রী তখন বলে, কি বলছেন কি ঈশান স্যার? ঈশান বলে, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু আইডিয়া বার করা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি দেখতে থাকো তোমার বাবাকে রাজি করিয়ে কিভাবে আমি তোমাকে বিয়ে করে এই বাড়ির ছোট বউ করে নিয়ে আসি। অনুশ্রী তো খুব খুশি হয়ে যায়। এইদিকে গ্রামে যে কাজবাজ করে সেই রকমভাবেই সেজেছে কুসুম, আয়ুষ আর ঈশান। আর ঈশানদের যে তড়িৎ কাকা ছিল, যে কিনা বিজনেসের সব দিকটা দেখতো, সেই তড়িৎ কাকাকে সব কিছু বুঝিয়ে বলে। কিন্তু তড়িৎ কাকা বলেন, না না, মালিকরা এইভাবে পায়ে পড়বেন আর আমি কর্মচারী হয়ে এটা মেনে নেব কি করে স্যার? আয়ুষ তখন বলে, আরে তড়িৎ কাকা, এটা তো একটা অভিনয় মাত্র, তুমি যদি আমাদেরকে একটু সাহায্য না করো তাহলে আমরা কিছুতেই কিছু করে উঠতে পারবো না, দয়া করে একটু সাহায্য করো না। তড়িৎ কাকা বলে, কিন্তু তাই বলে এরকম, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। কুসুম বলে, আরে তড়িৎ কাকা, আমরা তো সাথে থাকবোই,
তোমাকে ভয় পেতে হবে না, একদমই ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। তড়িৎ কাকা বলে, বেশ, তোমরা যখন এত করে বলছো। এরপর যখন রিহার্সাল দিতে যায়, তড়িৎ কাকা এটা কিছুতেই মেনে নিতে পারে না যে আয়ুষ আর ঈশান স্যার নাকি তড়িৎ কাকার পায়ে পড়ছে। এর মধ্যেই ঈশান ফোন করে অনুশ্রীকে আর বলে, তোমার বাবা কি বেরিয়েছে অনুশ্রী? অনুশ্রী তখন বলে, না, এখনো বেরোয়নি, তবে এইমাত্রই বেরোবে। এরপর অনুশ্রীর বাবা বলে, কি ব্যাপার অনুশ্রী, সারাক্ষণ শুধু ফোন, বাড়িতে এত ফোন ব্যবহার করবে না কেমন? এরপর অনুশ্রীর বাবা বেরিয়ে পড়ে। এর মধ্যেই আসছে দেখে কুসুম, আয়ুষ আর ঈশান তিনজন মিলে অভিনয় শুরু করে দেয় আর তড়িৎ কাকার পায়ে পড়তে থাকে আর বলে, বাবু, আমাদেরকে এইভাবে শেষ করে দেবেন না, আমাদেরকে একটা সুযোগ দিন, আমরা ঠিকই কাজ করে আপনার টাকা দিয়ে দেব। কিন্তু তড়িৎ কাকা রীতিমতো কুসুমকে মারতে চায়। আর এরকমই একটা দৃশ্য দেখার পরে আয়ুষ্মান বাবু এগিয়ে এসে তড়িৎ কাকার গালে একটা সপাটে চড় কষিয়ে দেয় আর বলে, একটা মেয়ের গায়ে এইভাবে তুমি হাত তুলতে যাচ্ছ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপরেই কুসুমকে, ঈশানকে আর আয়ুষকে নিজের বাড়িতে নিয়ে যায় আর বলে, কি হয়েছে বলো তো এবারে? কুসুম বলে, আসলে কর্তা, আমরা ঠিক মতন ওনার টাকা শোধ করতে পারিনি বলে ওনার আমাদের প্রতি এত রাগ। তখনই কর্তা মানে আয়ুষ্মান বাবু বলে, আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু তোমাদেরকে তো এখানে থাকতে হবে, তোমাদেরকে একটা কাজও দিতে হবে, তাই না? কুসুম বলে, সে তো লাগবেই কর্তা। এরপরেই পরিচয় করিয়ে দেয়। কুসুমের নাম হয় গৌরী, ঈশানের নাম হয় হ্যাবলা আর আয়ুষের নাম হয় রাজা। আর তারপরেই রীতিমতো তিনজন মিলে এত সুন্দর অভিনয় করতে থাকে। অনুশ্রী তো দেখেই রীতিমতো অবাক হয়ে যায়। অনুশ্রী ভাবে, এদের তিনজনকে তো চেনাই যাচ্ছে না। আর এদিকে ঈশান শুধু শুধু অনুশ্রীর দিকে তাকিয়ে থাকে। এইসব দেখার পর কুসুম বুঝতে পারে গণ্ডগোল একটা হতে চলেছে। আর অন্যদিকে দেবীমা চিন্তা করতে থাকে, তিনজন মিলে বেরিয়েছে, সব ঠিক আছে কিনা। এরপরেই আয়ুষের হাতে মোবাইল ফোন দেখে তখনই আয়ুষ্মানবাবু জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার হাতে এত দামি ফোন, এদিকে তুমি কাজ করতে পারছো না? তখনই গৌরী মানে কুসুম বলে, আসলে কর্তা, অনেক দিন আগে কিনেছিল তো শখের বশে, আমিই বলেছিলাম আর কি। তার মধ্যেই কুসুম বুঝতে পারে যে এখানে থাকলে খুব সাবধানে থাকতে হবে, আর না হলে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এরপর অনুশ্রীর পিসিমণিও এসে সবার সাথে কথা বলতে থাকে। তখনই কুসুম মুখ ফসকে দেবীমার নামটা বলে দেয় আর বলে যে, দেবীমার বাড়িতে আমি খুব সুন্দর রান্না করতাম, তো আমি রান্নার কাজটা খুব ভালোই পারি, এই তো অনুশ্রী ম্যাডামও খুব ভালো মতন জানে। আর এটা শোনার পরেই অবাক হয়ে যায় পিসিমণি আর বলে, দেবীমা, দেবীমাটাকে আর অনুশ্রী কী করে জানবে যে তুমি দেবীমার বাড়িতে ভালো রান্না করতে? তখনই ভয় পেয়ে যায় কুসুম আর ভাবে, এই রে, এইবারে কি সত্যিটা সামনে চলে আসবে নাকি? অন্যদিকে দেখা যায় অনুশ্রীর বাড়িতেই কিন্তু অনুশ্রীর বাবা, ইন্দ্রাণী আর দেখা যায় রাজের ফটো আছে তিনজনের একসাথে। আর বোঝা যাচ্ছে কুসুম কিন্তু ওই ফটোটা দেখেই সমস্ত সত্যি খুঁজে বার করবে আর ঈশানের সাথে দেবীমার যে ছোট ছেলে ঈশানের বিয়ে ভাঙবে আর তারপরে কিন্তু কুসুমের সাথেই ঈশানের বিয়ে দেবে আর দেবীমার মত নিয়েই।